আর কয়েকটা দিনের মধ্যে শুরু হতে যাচ্ছে ভারতবর্ষের বুকে আইপিএলের গৃহযুদ্ধ। ভারতের বুকে আইপিএল মানে হলো একটা উৎসব, আর এই উৎসব এমনই উৎসব যেখানে বন্ধু বান্ধবদের মধ্যে টানা হেঁচড়া চলে। কেউ হাসে, কেউ কাঁদে, বা কাউকে শিখিয়ে দেয় জীবনের মন্ত্র। আইপিএল শেখায় চরম পরিস্থিতিতে কিভাবে রিয়াক্ট করতে হয়। আইপিএল শেখায় জীবনের প্রতিকূলকে অনুকূল কিভাবে বানাতে হয়। এই আইপিএলই হিন্দু, মুসলিম, শিখ, ইসাই এসব ভেদাভেদ বাদ দিয়ে ভালোবাসতে শেখায়, মানুষকে প্রকৃত ভারতীয় বানায়। সেই আইপিএলই শুরু হতে যাচ্ছে কয়েকদিনের ভেতর। 22শে মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের প্রথম ম্যাচ আরসিবি আর সিএসকের মধ্য দিয়ে। আর আজকের ভিডিও যে টপিকটা নিয়ে, কোন টিম সব থেকে উপরে থাকবে, কোন টিম প্লে অফসের নিচে যাবে, কোন টিম কোয়ালিফাই করবে, এটা নিয়ে আজকে ভিডিও। বন্ধু তোমরা বলতেই পারো যে তুমি কি জ্ঞান বাবা, তুমি আগে দিয়ে প্রেডিকশন করে দিচ্ছ। কিন্তু না বন্ধু, আমি পুরো লজিক্যালি কথা বলবো, পুরো লজিক দিয়ে কথা বলবো তোমাদের সাথে। তবে বন্ধু কেউ গালাগাল দিও না কমেন্টে, ভরে ভরে গালাগাল। আর নিজের যতটা অ্যানালাইজ করে বুঝতে পেরেছি সেই প্রেডিকশনটাই তোমাদের দেখাবো। ভাই যদি নতুন হয়ে থাকো চ্যানেলে, তাহলে চ্যানেলটাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও, আর যুক্ত থাকো এই চ্যানেলের সাথে। রেগুলার তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথম নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে বেস্ট ইন্ডিয়ান ব্যাটার। ইন্ডিয়ার যেসব ব্যাটসম্যান আছে তারা যেন সেই টিমে বেস্ট ব্যাটসম্যান থাকে, তারা যেন ফর্মে থাকে। 3-4 জন। সেকেন্ড নাম্বার হচ্ছে 3 থেকে 4 জন ইনফর্ম প্লেয়ার, যাদের 3-4 জনের দারুণ ফর্ম চলছে, তেমন প্লেয়ার যেন ওই টিমেই থাকে। আর সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো বেস্ট পেস অ্যাটাক। পেস অ্যাটাক যেন দারুণ থাকে, দুর্দান্ত হয়, তবেই টুর্নামেন্ট জেতা যাবে আইপিএল। 4 নম্বরে যেটা আসছে সেটা হচ্ছে স্পিন অ্যাটাক। স্পিন বোলার তো দরকারই দরকার, কারণ আমাদের ভারতের পিচ হচ্ছে স্পিন ফ্রেন্ডলি পিচ। পাটা উইকেট খুব কমই থাকে, স্পিন বেশি কাজ করে, তো সেই হিসাবে স্পিন তো অবশ্যই দরকার। 5 নম্বরে আছে যে 4 জন ওভারসিজ প্লেয়ার থাকবে তারা যেন ভালো হয়, তাদের যেন ব্যাটার হোক, অলরাউন্ডার হোক, বোলিং হোক, তারা যেন নিজের ভূমিকা সেটা একদম খুব পারফেক্টভাবে নিখুঁতভাবে কাজ করতে পারে। সবশেষ যেটা হলো সেটা হলো ক্যাপ্টেন্সি। এই ক্যাপ্টেন্সিটাই খুব ইম্পর্টেন্ট জিনিস। লিডারই যদি ভালো রকম কাজ না করতে পারে, লিডার যে হবে যে ক্যাপ্টেন, সেই যদি ভালো রকম নির্দেশ না দিতে পারে, তো যত ভালোই প্লেয়ার থাক না কেন টুর্নামেন্ট কোনো দিনও জিততে পারে না, আর কোনো দিন জিতবেও না। তো একটা টিমকে টুর্নামেন্ট জিততে গেলে যেসব জিনিস দরকার প্রত্যেকটা প্রায় উল্লেখ করা হয়েছে। আর দেখে নেওয়া যাক যে আইপিএলের টিমগুলোর মধ্যে এই কোন কোন টিমের মধ্যে এইসব গুণগুলো আছে, আর সেই হিসাবেই আমরা বিচার করব। তো চলো শুরু করা যাক। নাম্বার 10-এ আমি যাকে রেখেছি, 10 নম্বর পায়দানের লাস্ট, সে হচ্ছে দিল্লি ক্যাপিটালস। হ্যাঁ তো বন্ধুরা, 10 নম্বরে যে লাস্ট থাকবে সে হচ্ছে দিল্লি ক্যাপিটালস। তার কারণ হলো দিল্লি ক্যাপিটালস কিন্তু দারুণ টিম। যেসব টিম অন পেপার দেখা যাচ্ছে দিল্লি ক্যাপিটালস দারুণ টিম, কিন্তু এদের যে দারুণ বোলিং অ্যাটাক আছে, স্পিন বোলিং দারুণ আছে, পেস অ্যাটাক সলিড, ভালো ভালো প্লেয়ার রয়েছে। তা সত্ত্বেও আমি দিল্লিকে 10 নম্বরে এই কারণে রেখেছি, কারণ দিল্লির কাছে ইন্ডিয়ান ব্যাটসম্যান সেরকম ইনফর্ম ব্যাটসম্যান নেই। পৃথ্বী শাও আছে, পৃথ্বী শাও ফটকা প্লেয়ার, কখন চলে কখন না চলে কিছু ওর যায় আসে না। ঋষভ পান্ত ভরসামান বটে, কিন্তু ভরসা থাকলেও ও অনেকদিন পরে চোট থেকে রিকভার করে আসছে, প্রায় বহু দিনে 1.5 বছরের গ্যাপ পড়ে গেছে তার। সে কেমন খেলবে নতুনভাবে এসে, এই হচ্ছে দেখার ব্যাপার। তাই ভালো ব্যাটসম্যান না থাকার জন্য দিল্লিকে আমি 10 নম্বর রেখেছি। নাম্বার 9-এ যে টিমটি জায়গা পাচ্ছে সে হলো লখনৌ সুপার জায়ান্টস। শুনে খারাপ লাগলেও ঘটনাটা সত্যি, লখনৌ সুপার জায়ান্টস 9 নম্বরই থাকবে। কারণ হচ্ছে কেএল রাহুল সব থেকে বড় ফ্যাক্টর। কেএল রাহুল চোট, কেএল রাহুল আইপিএল থেকে বাইরে থাকছেন এবং সম্ভবত আইপিএলের শেষের দিকে আসবে। নিকোলাস পুরানেরও ফর্ম সেরকম নেই, প্লাস কুণাল পান্ডিয়া আর দীপক হুডা, যতটা রিসার্চ করে জানতে পারলাম এদের কারেন্ট ফর্ম একদমই ঠিক নেই। এরা কেমন কি খেলবে না খেলবে সেটা পরে কথা, কিন্তু বর্তমান সময় অনুসারে এদের ফর্ম একদমই যাচ্ছে তাই অবস্থা। শুধুমাত্র বিদেশি প্লেয়ার উপর ভিত্তি করে হয়তো ম্যাচ জেতা দিতে পারে, কিন্তু টুর্নামেন্ট জেতা দিতে পারে না। তো তারপরে বোলিং অ্যাটাক, যে বেস্ট পেস অ্যাটাক আছে সেখানেও এদের মানে পেসের অ্যাটাকে সেরকম ধার নেই, তাই লখনৌকে আমি 9 নম্বরে রাখলাম। 8 নম্বরে যে থাকছে সে হলো গুজরাট। হ্যাঁ বন্ধুরা, সেই গুজরাট যে আগের বছর রানার ছিল, তার আগের বছর সে ফাইনালে খেলেছিল, ফাইনাল কাপ নিয়ে গেছিল। কিন্তু এই বছর সবথেকে বড় সমস্যা হলো তার নিজস্ব ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ শামি, যারা দুজনেই মেন মেরুদণ্ড ছিল, ব্যাকবোন দুটো টিমেরই। সেই দুজনই এই বছর থেকে শামি চোটের জন্য কারণে বাইরে, আইপিএল থেকে বাইরে থাকছে, আর প্লাস হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ের ক্যাপ্টেন এখন বর্তমানে। তো এই দুটো জিনিস এই টিমকে ভোগাবে। এদের অবর্তমান অবস্থাটা কে পূরণ করবে টিমের মধ্যে? প্লাস শুভমান গিল হচ্ছে নতুন ক্যাপ্টেন, উঠতি ক্যাপ্টেন, সে কিভাবে ক্যাপ্টেনশিপ করবে, সে আদৌ প্রেসার সহ্য করতে পারবে কিনা, সেটাও একটা দেখার ব্যাপার। তো সেই কারণে গুজরাটকে আমি 8 নম্বরে রাখলাম।
7 নম্বরে যে টিমটি থাকতে চলেছে সেটা হলো পাঞ্জাব। পাঞ্জাবে থাকার পেছনে একটা কারণ হলো, যেটা আগেই বলেছি, যে 3-4 জন ইনফর্ম প্লেয়ার যেন থাকে টিমের মধ্যে। কিন্তু এখানে শুধু একমাত্র গোটা টিম যদি চোখ বোলানো যায় তো দেখা যাবে শুধু সিকান্দার রাজা হচ্ছে এমন একজন প্লেয়ার যে ইনফর্ম আছেন। আর জনি বেস্টও রয়েছে, জনি বেস্টও টুকটাকে চলে যাচ্ছে। তো ভারতের সঙ্গে যে টেস্ট সিরিজ গেল সেটাতে জনি বেস্টটা তো খাতায় খুলছিল না। তো এই হচ্ছে ব্যাপার। আর বোলিং ডিপার্টমেন্টে আরশদীপ সিং আছে। তো আরশদীপ তো শুধু বল করবে, ও তো পেস অ্যাটাক। আরশদীপ অবশ্যই ভালো বল করবে আর ভালো দুর্দান্ত উইকেটও নেবে ও। বোলিং ডিপার্টমেন্টে আরেকটা যদি বলি তো রাহুল চাহার কোথায় আছে কে জানে। রাহুল চাহারের কী ফর্ম চলছে তাও জানা নেই। তো সেই হিসাবে টিমটার মধ্যে এমন কিছু ব্যালেন্স দেখতে পাওয়া যাচ্ছে না যার ইনফর্ম যে যারা আছে। তো সেই জন্য এটাকে 7 নম্বরে রাখলাম। এবার দেখে নেওয়া যাক 6 নম্বরের যে টিমটা থাকবে সে হলো রাজস্থান রয়্যালস। বন্ধুরা, তোমাদের মনে হতে পারে যে একটা দুরন্ত টিমকে আমি কেন 6 নম্বরে রেখে দিচ্ছি। আর এর পেছনে কারণ তোমরা বলতে পারো যে জাসওয়াল আছে, বাটলার আছে, একটা দারুণ একটা কম্বিনেশন আছে ওপেনারের। বোলিং ডিপার্টমেন্টে পেস বোলিং বোল্ট রয়েছে, প্রসিদ্ধ কৃষ্ণা রয়েছে, রবিচন্দ্র অশ্বিন আছে, চাহাল আছে, এত ভালো ভালো রয়েছে। তাও কেন 6 নম্বরে জায়গা পাবে? এ তো দারুণ টিম। হ্যাঁ, এটা অবশ্যই ভালো টিম। এ যদি চলে তো এ তো কাপ নেওয়ার ক্ষমতা রাখে আইপিএল ফাইনালে গিয়ে। কিন্তু সব থেকে এখানে যে মেন ক্লিক করে যায় রাজস্থানের, সেটা হচ্ছে ওর মিডিল অর্ডার, যেখানে রিয়ান পরাগ, সিমরন হেটমার, ধ্রুব জুরেল আর রোবম্যান পাওয়েল, এই 4 জনকে ফর্মের উপর বিরাট ডিপেন্ড করে। আর বরাবরই রাজস্থান মিডিল অর্ডারে গিয়ে ধোকা খায়। মিডিল অর্ডার যদি ভালো চলে এই টিমে একদম দুর্দান্ত টিম আছে, খাতা কলমে প্লাস ফর্মেও ইনফর্ম সব। কিন্তু মিডিল অর্ডারটা শুধু একটু খারাপ থাকার জন্য, মিডিল অর্ডারের প্রবলেমের জন্য এই টিমটাকে আমি 6 নম্বরে শেষ করলাম। এবার 5 নম্বর যে থাকছে সে হলো সানরাইজার্স হায়দ্রাবাদ। শকিং হলেও 5 নম্বরে থাকাটা পেছনে কারণ আছে। প্রথমে স্ট্রেংথ দেখে নিই, তারপর একজন দেখবো। প্রথমে স্ট্রেংথ এটাই হায়দ্রাবাদের রয়েছে যেমন মাকান রয়েছে, ক্লাসেন রয়েছে, প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন, উরমান মালিকের মতো বোলিং প্লাস ব্যাটিং, দুর্ধর্ষ ব্যাটিং তারা রয়েছে। প্লাস হাসরাঙ্গার মতো স্পিন বোলিং তারাও রয়েছে। আর এছাড়াও টিমের মধ্যে তো অন পেপার এটা দারুণ টিম। এই টিম যদি পুরোভাবে পারফর্ম করে এর নাম্বার 1 টিম, একে কোনো দ্বিধা নেই এর পেছনে। কিন্তু ব্যাপার হলো এই টিম ধোকা মারে, মেন পজিশনে গিয়ে, ভাইটাল অপশানে গিয়ে পজিশনে গিয়ে পরে এ ধোকা মারে। আর এর পারফরমেন্স খারাপ দেয়। আর যদি উপরের দিকে যাও তো টপ অর্ডারে দেখতে পাবে মায়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী। 1, 2, 3 যারা রয়েছে তারা আপাতত তাদের ফর্ম কেমন চলছে সেটা তো ধারণা বাইরে। কিন্তু ব্যাপার হলো এদের টপ অর্ডার নিয়ে। টপ অর্ডারে ব্যাটসম্যানই নেই। ভারতীয় ব্যাটসম্যানের উপর ভরসা রেখে পরে ম্যাচ জেতা যায় না। মিডিল অর্ডার যদি এদের ধোকা মেরে দিল, টপ অর্ডার থেকে সামলাতে পারবে না। সব অর্ডার উইকেট পড়ে গেলে মিডিল অর্ডার এমনি চাপে চলে আসবে। তবে আমি আবারও বলছি, এই টিম যদি সবাই ভালোভাবে পারফর্ম করে তো এই টিম নাম্বার 1 হওয়ার ক্ষমতা রাখে। ভিডিও বেশি লম্বা করবো না, খুব শর্টে এবার ছাড়তে হবে, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যায়। 3 আর 4 এমন টিম আছে যাদের কম্পেয়ার করাই মুশকিল। তারা কাকে আমি কি কম্পেয়ার করবো, 3 রাখবো না 4 রাখবো, এটা আমি বুঝতে পারলাম না। কারণ দুজনই সমান 50-50, কেউ 19-20 না। 3 আর 4-এর মধ্যে রাখলাম রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর আর মুম্বাই ইন্ডিয়ান্সকে, যার পরিসংখ্যান তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার আসা যাক ফ্যাক্টের উপর। যদি দুটো টিমের মধ্যে তুলনা করি তো দুটো টিমে ব্যাটসম্যান তো এ ক্লাস ব্যাটসম্যান আছে। বোলিং ডিপার্টমেন্টে যদি যায় তো পেস বোলিং তো এ ক্লাস বোলিং। দুটো টিম যে কাউকে নিজে একে অপরকে বিট করে দেবে। আর যে কোনো টিমকে হারানোর ক্ষমতা রাখে এই দুটো টিম। আর প্লে অফসের মধ্যে এই দুটো টিম একদম কোয়ালিফাই করা দাবেদারিত্ব রাখেই। কিন্তু এদের প্রবলেমটা আসে স্পিন জোনে। স্পিন দুটো টিমেরই একদম নড়বড়ে। তার কারণ হচ্ছে স্পিন যদি না থাকে তো পেস বোলিং নিয়ে ছাড়াও স্পিন দরকারি। সেই জন্য এরা টপ 2 জায়গায় আমি এদের দিতে পারছি না। হার্দিক পান্ডিয়া, ফাফ ডুপ্লেসিস এর দুজনেই ক্যাপ্টেনশিপ তো দারুণ করে, কিন্তু স্পিন জোনটা এদের কমজোর। আর মুম্বাইয়ের সবথেকে বড় প্রবলেম হলো হার্দিক পান্ডিয়া, রোহিত শর্মাকে নিয়ে। এই দুজনের ভেদাভেদ যেটা চলছে সেটা যদি গ্রাউন্ডের বাইরে ড্রেসিং রুম পর্যন্ত যদি চলে বা গ্রাউন্ডের ভেতরে চলে আসে তাহলে কিন্তু মুম্বাইয়ের কোয়ালিফাই করাটাই মুশকিল হয়ে পড়বে। এর পুরো যার ফল গোটা টিমকে ভোগ করতে হবে। এবার দেখা যাক এরা কতদূর কী পারফর্ম করে। তো আমার হিসাব অনুসারে 3 আর 4 এদের দুজন থাকবে কোয়ালিফাইয়ের মধ্যে। এবার আসি নাম্বার 2-এ যাকে রেখেছি সে দুর্ধর্ষ টিম, সব দিক থেকে পরিপূর্ণ। যে কটা পয়েন্ট বলছিলাম তটা পয়েন্টে টিক করে যাবে কলকাতা নাইট রাইডার্স। যার প্রথম পয়েন্টে যদি যায় তো ইনফর্ম ব্যাটিং প্লাস ইন্ডিয়ান ব্যাটিং আর সব কিছু এখানে পেয়ে যাবে।
এই টিমের মধ্যে 5টা স্পিন বোলার তো অলরেডি ছিলই, তারপর থেকে পেসের মিচেল স্টার্ককে নিয়ে এলো। হর্ষিত রানা আর বৈভব আরোরা তো এরা আগের বছর দারুণ বল করেছে, তার সাথে মিচেল স্টার্ক, মানে বোলিং ডিপার্টমেন্ট সলিড আছে। প্লাস আন্দ্রে রাসেল তো দারুণ বোলিং অলরাউন্ডার। এবার যদি দেখা যায় উপরে ইন্ডিয়ান ব্যাটসম্যান হিসাবে, তাহলে ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার, নীতিশ রানা, রিঙ্কু সিং, প্রত্যেকজন একটা ফর্মে এখন দুরন্ত ফর্মে চলছে, ইনফর্ম ব্যাটিং সব। প্লাস যদি যেসব ওভারসিজ প্লেয়ার রয়েছে 4জন বিদেশি প্লেয়ার, তাদের যদি যায় তো গুরবাজ দারুণ ফর্মে রয়েছে। গুরবাজ, রাসেল যদি কথা বলি, রাসেলও বিভৎসব খেলবে। প্লাস সুনীল নারিন দারুণ একটা অপশন। সুনীল নারিন পেস প্লাস স্পিন ব্যাটিং দুটোই করতে পারবে। সুনীল নারায়ণও ফর্ম রয়েছে আপাতত, যে ম্যাচগুলো ডোমেস্টিক খেলেছে সুনীল নারায়ণ ভালো খেলেছে। প্লাস মিচেল স্টার্ক কিছুদিন আগে বিশ্ব জয় ঘুরে এসেছে, যে ওয়ার্ল্ড কাপ নিয়ে এসেছে দেশে নিয়ে গেছে, সেই মিচেল স্টার্ক থাকছে কলকাতার টিমে। তো সেহেতু কলকাতা কাপ নেওয়া থেকে শুরু করে সেকেন্ড নাম্বার অপশন থাকার যোগ্য টিম, পারফেক্ট সব দিক থেকে, সব কটা পয়েন্ট ঠিক। এবার যে প্রথম নাম্বার থাকবে সে হলো চেন্নাই সুপার কিংস। কারণটা খুব সাধারণ, কারণ এই টিমে ধোনির মতো একজন অধিনায়ক রয়েছে। ঋতুরাজ রাহানের, দীপক চাহার, রবীন্দ্র জাদেজা, মুকেশ চৌধুরী, তিক্সানা, এদের মতো বোলিং প্লাস ব্যাটিং রয়েছে, যারা ইন্ডিয়ান এত সুন্দর বোলিং এত সুন্দর ব্যাটিং, এরা নিজেদের একদম পুরো ইনফর্মে রয়েছে। তো প্লাস 4জন যে ওভারসিজ, তাদের মধ্যে রবীন্দ্র হয়ে গেল, ডার্লি মিচেল যে মিডল অর্ডারে আসবে, তিক্সানা হলো, এখনও তো আরও ইনক্লুড করতে পারিনি এমন অবস্থায় এখানে। এছাড়াও চেন্নাই তো দারুণ এ ক্লাস টিম। চেন্নাই এবছর আবার কাপ নিতে পারে। প্লাস মহেন্দ্র সিং ধোনির সম্ভবত এটা শেষ বছর, আর শেষ বছরে ধোনি চমক দিতে পারে। তো চেন্নাই প্রথম হাকদার যে কাপ নিতে পারে। চেন্নাইয়ের সমস্ত কোয়ালিটি চেন্নাইয়ের মধ্যে রয়েছে। তো আপাতত আর ভিডিও বড় করছি না। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব অবশ্যই করে যেও। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, নিয়ে আসছি আবার নতুন চমক, নতুন ভিডিও।